অভিনয় জগৎ থেকে রাজনীতিতে আসার উদাহরণ ভারতীয় রাজনীতি তথা বিশ্ব রাজনীতিতে প্রচুর। জাতীয় রাজনীতিতে স্মৃতি ইরানি থেকে এ রাজ্যের টলিউডের দেব, বলিউডের কঙ্গনা। সাম্প্রতিক অতীতে তেমন উদাহরণই ভুরি ভুরি। এবার উলট পুরাণ। বর্তমান সময়ে বাম রাজনীতিতে বহু চর্চিত মুখ দীপশিতা ধর। দিল্লির জওহরলাল নেহেরু ইউনিভার্সিটি ক্যাম্পাস থেকেই যার রাজনৈতিক উত্থান। ডাফলি হাতে আজাদি স্লোগান অথবা পুরনো ভিডিওয়ে কলেজ ক্যাম্পাসের দুরন্ত নাচ, এসবই মিলিয়ে মিশিয়ে তাকে এক অনন্য পরিচয় দিয়েছে সমাজ মাধ্যম। 2021 সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বালি আসন থেকে সিপিআইএম হয়ে লড়াই করেছিলেন, যদিও জয় অধরাই থেকে গিয়েছিল। ভূগোলের ছাত্রী, কলকাতার আশুতোষ কলেজ ও নিউ দিল্লির জেএনইউ এর প্রাক্তনী, 32 বছর বয়সী বালির মেয়ে দীপশিতা ধর এবারে রাজনীতির ময়দান থেকে পা রাখলেন সোজা বলিউড দুনিয়ায়। এ যেন শুরুতেই বিগ ব্রেক। সদ্য মুক্তি পেয়েছে অ্যামাজন প্রাইমের একটি ওয়েব সিরিজ। প্রীতিশ নন্দী কমিউনিকেশনের ওয়েব সিরিজ জিদ্দি গার্লসের প্রথম এপিসোড গত 27শে ফেব্রুয়ারি থেকে অ্যামাজন প্রাইমে এপিসোড প্রকাশ পেয়েছে। এই সিরিজটি 5 কলেজ পড়ুয়ার, যেখানে উঠে এসেছে মেয়েদের কলেজ ও হস্টেল লাইফের কথা। ওয়েব সিরিজ জিদ্দি গার্লসে দীপশিতা ধর অভিনয় করেছেন একজন অ্যাক্টিভিস্টের চরিত্রে, আর এখানে হয়ে উঠেছেন একজন আন্দোলনরত প্রতিবাদী মুখ। সোনালী বসু পরিচালিত ওয়েব সিরিজটির শুটিং হয়েছিল দিল্লি ও মুম্বাইয়ে। দীপশিতা ধর ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন দিয়া দামিনী, নন্দিতা দাস, লীলের দুবে প্রমুখ। এরকম তথ্যমূলক ও অনুপ্রেরণামূলক ভিডিও পেতে আপনারা ফলো করবেন আমাদের একমাত্র ফেসবুক পেজ দ্য বংস প্রেস এবং সাবস্ক্রাইব করবেন ইউটিউব চ্যানেল দ্য বংস প্রেস। সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। ধন্যবাদ, ভালো থাকবেন।